চলমান আর্থিক সংকট ও দেশি বিদেশি ঋণ পরিশোধের চ্যালেঞ্জ ২০২৬ সাল নাগাদ আরও বাড়বে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, ব্যাংক খাতে সংকটের জন্য দায়ী অব্যবস্থাপনা, ক্ষমতাসীনদের আধিপত্য ও রাজনৈতিক চাপ। এই অবস্থা থেকে উত্তরণে তথ্যের নয়-ছয় বন্ধ করার পরামর্শ তার। মঙ্গলবার রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে অর্থনীতি সাংবাদিকতার পথিকৃৎ মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতায় অংশ নেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় তিনি দেশের সামগ্রিক অর্থনীতির নানা দিক নিয়ে কথা বলেন। জানান, দেশের আর্থিক খাত সহ বিভিন্ন দপ্তর নিজেদের অনিয়ম দুর্নীতি আড়াল করতে তথ্য নয়-ছয় করে থাকে। বাংলাদেশ ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞাও এমন কিছু। এই নিয়ন্ত্রণ ওনাদের বাংলাদেশ ব্যাংকের বোর্ড যেটা আছে সেটা করেছে কিনা, নাকি ওনারা নির্দেশিত হয়েছেন আরো উচ্চ পর্যায় থেকে। এটার ফলে বাংলাদেশ ব্যাংকের সুনাম যেটা ছিল তার হানি ঘটবে। ঋণ নিয়ে উচ্চ খরচে প্রকল্প বাস্তবায়ন করে সরকার বেকায়দায় পড়েছে জানিয়ে ডক্টর দেবপ্রিয় বলেন, সময়মতো ঋণ পরিশোধ নিয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে। সরকারের শুধু বিদেশি ঋণ না, তার 2 গুণ ঋণ নেয় সে ব্যাংক খাতে থেকে বন্ড ছেড়ে এবং অনেক সময় টাকা ছাপিয়ে সেইগুলির ক্ষেত্রে থেকে আপনার এখানে বুঝতে হবে যে ঋণের ধাক্কাটা, এবং এটা 2026 সালে আরও বেশি প্রকট হবে। তিনি জানান, স্বার্থান্বেষী মহলের অবৈধ সুযোগ সুবিধা বন্ধ করলে সামাজিক সুরক্ষা খাত, শিক্ষা ও স্বাস্থ্যে বাজেট বরাদ্দ বাড়ানো সম্ভব। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে পণ্যের মজুদ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন এই অর্থনীতিবিদ। এটা যখন বলি যে আমরা মধ্য আয়ের দেশ আর 1% শাস্তি দেই জিডিপির, তখন এটা লজ্জার একটু ব্যাপার হয়ে যায়। তাকে ওখানে 2% অন্তত নিয়ে যান। আপনি বলবেন এই শতাংশগুলো আসবে কোত্থেকে? এই শতাংশগুলো আসবে সুশাসনের থেকে, আপনার অনেক বেশি দক্ষতার থেকে, আপনার অপচয় বন্ধ করে। তিনি বলেন, জনপ্রতিনিধিদের উপর সাধারণ মানুষের আস্থা নিয়ে প্রশ্ন থাকায় আমলাদের সাথে পেরে উঠতে পারছেন না এমপি মন্ত্রীরা। আর আমি যে বললাম পরিপূরক সিপিডি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।